সকাল সকাল আজকে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো রান্না করতে বসবো। ওই যে আজকে ডিম রান্না করবো, এতটা গরম পড়েছে, গরমে ঘুমোতেই পারছি না, সারা রাতটা ভোর। এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরেকবার ওয়েলকাম। তো আজকে ভীষণ গরম পড়েছে, গরমের ভিতর আমি কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে মাছ আনতে গেছি, মাছ পাইনি। তো এই গরমে আমার ডিম রান্না করতে হচ্ছে। কাল 3-4 দিন হয়ে গেল মাছ খাই না, তো আজকে তো করতেই হবে একটু কিছু। তো মাছ যখন পেলাম না, ভাবলাম ডিম রান্না করি। এই দেখো, প্রথমে ভেবেছিলাম গ্যাসে রান্নাটা বসাবো, কিন্তু পরে গ্যাসটা শেষ হয়ে গেল। যাক, অনেকদিন আমি ভাবছিলাম কবে শেষ হবে কবে শেষ হবে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল। নতুন গ্যাস এনে এবার আর গ্যাসে হাত দেবো না, ওই উনুনেই করবো তাই ভেবেছি। তো আজকে কত তারিখ আমি এই খাতা লিখে রাখতে হবে, নাহলে আমার ভীষণ ভুলে যাই। তো চলো ডিমের ঝোল রান্না করবো একদম সিম্পলভাবে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। গরমে এমনি রাত্রেবেলা ঘুম হয় না জন্য পাকা ঘরে যে কি গরম পড়ে, সত্যি যাদের বাড়ি পাকা ঘর আছে, যদি কিনা দোতলা না হয়, তারাই বুঝতে পারবে এতটা গরম। টিনের ঘরে ওই যে শান্তি, সেই শান্তির ঘুমটা আর পাকা ঘরে হয় না। দেখো ঘুমিয়েছি রাত্রেবেলা, উঠতে দেরি হয়ে গেছে বলে সেই মাছ টাছ কিছু পাইনি। সকালবেলা একটু ঠান্ডা পড়ার জন্য একটু দেরি করে উঠি, তো উঠে দেখি একদমই মাছ পাইনি। তারপরে যে মাছগুলো পড়ে থাকে না, ওগুলো লোকের বাছা খোটা মাছ, একদম দেখেও পছন্দ হয় না, নিতেও ইচ্ছা করে না। তাই ভাবলাম চলো আজকে একটু ডিমের ঝোল করি, যে গরম পড়েছে ডিমের ঝোল ইচ্ছাও করে না খেতে। তারপরে ভাবলাম এই যে কদিন থেকে একাদশী, এই শনিবার, এই রবিবার, এই করে করে আমাদের আর কি নিরামিষই খেতে হচ্ছে, তাই আজকে একটু ভাবলাম ডিমের ঝোল করি। আর এই যে দেখো একদম হালকা পাতলা মশলা ছাড়া ডিমের ঝোল করলাম। আর এখন এই যে বাসনগুলো দেখছো, এগুলো কলপারে রেখে দিই, কাজকর্ম অনেক পড়ে আছে। টুকটাক বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর ঘরে কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে। তো সকালবেলা ওই যে রান্নাবান্নাটা হয়ে গেলে ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাই আর কি। তো সব বাসনগুলো এখন মেজে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়ার পর্ব মিটাবো। এই সকাল সকাল কাজকর্ম করে নিলেই ভালো হয়। আর এই যে দেখো রান্না বান্না, এই যে পটল ভাজি, আর এদিকে রেখেছি ইয়েটা, আর এই যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই যে সব কিছু আর কি গুছিয়ে রাখছি। তো ওই তেল মশলাগুলো এই কৌটাগুলো এখন এইখানে রেখে দিচ্ছি। আর আমার গাছের ফুলগুলো দেখে সত্যি আমার মনটা একদম শান্ত হয়ে যায়। মনের ভিতর যদি কোনো খারাপ পরিস্থিতি থাকে, এই ফুলগুলোর দিকে চাইলে পারে মনটা সত্যি ভালো হয়ে যায়। আর এখন যাবো একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামে একজন মারা গেছে, একটা জেঠিমা বলতে পারো। তো হঠাৎ করে ভালো মানুষ এই গরমের জন্য হয়তো স্ট্রোক করেছে, তো সেখানেই যাব। তো চলো আমি আর চৈতালি যাই। রাস্তায় তো ভীষণ গরম, রৌদ্রের ভিতর গামছা নিয়ে যাচ্ছি। আর এই রাস্তায়, পাকা রাস্তায় প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ ওঠে, এত তপতপে গরম আর কি। তো ওই যে দুজনে মিলে যাচ্ছি, ও তো যেতে চাইছিল না, জোর করে নিয়ে যাচ্ছি, বললাম চলো। আমরা এখন যাচ্ছি, ভীষণ রোদ, এখন তো প্রায় 1:30 বাজে। ভাবলাম দেখে আসি, আমার মেয়েটা ওই স্কুলে যেত সবসময়, খুব ভালো জানো তো। তো ভালো, তোমাদের সব বলবো পরে। আমাদের বাড়ি থেকে ওই 3 মিনিট মতো লাগে হেঁটে যেতে, তা ভাবলাম ওনাকে লাস্ট দেখাটুকু দেখে আসি। কারণ আমার মেয়ে এই বাড়িতে যখন ওই যে ছাতুর স্কুলে পড়তো, মানে চিড়েমুড়ির স্কুল, তখন ইনি রান্না করতেন আর কি। তো উনি আর কি আজকে গত হয়ে গেলেন, মানে বাড়িতে কেউ নেই, মেয়েটাকে ডেকে নিয়েছে। তো তাই জন্য ভাবলাম একটু দেখে আসি। চৈতালিও ঘরে ঢুকতে পারলো না, ওর একটু সমস্যা ছিল তাই জন্য। তো চলো আমি তো দেখে নিলাম, এখন বাড়ি যাব, গিয়ে তো স্নান করব। সকালে একবার স্নান করেছি, গরমের জন্য আর কি করব। সত্যি খারাপ লাগছিল, মানুষটা এতটাও বয়স হয়নি যে উনি চলে যাবে। তো ওনার একটা নাতিন আছে, আর ছেলের বউ বাড়িতে থাকেন আর কি, বাড়িতে নেই। আর উনি আর ওনার নাতিনটা পুরো একা হয়ে গেল। তো এই যে দেখো কাঁচা বাঁশ কেটে কি সব প্রস্তুতি নিয়েছে। মানুষের জীবন কি বলতো, আজ আছি কাল নেই, এই সব কিছু আমরা যে কত কিছু নিয়ে এত ঝগড়া অশান্তি করি, সব তো এই যে মরে গেলে কিছুই থাকে না, সব তো ওই থেকেই যাবে। এত কিছু ছেলে মেয়েদের নিয়ে আমরা ভাবনা চিন্তা করি,
আজকে মরলে কালকে 2 দিন। তো এই যে মরার পরে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো তো কী আর করবে, ছেলেটা ওনার বাড়িতে নেই, গেছে উড়িষ্যা, সেখান থেকে আসতে আসতে একটু টাইম লাগবে, তাই বললো যে মার সৎ কাজ করে ফেলো। তো তার জন্য আর কি সব প্রস্তুতি সবাই নিয়ে নিয়েছে গ্রামের লোক। আর এইদিকে দেখো আমার গাছটায় ফুলটা ভালোই ফুটেছে, মানে এই গাছগুলো, তাই জন্য এই গাছগুলো একটু জল দিয়ে নিলাম। আর বাড়ি এসে না আমি স্নান করেছি, সকালে একবার করেছি, এখন ওনাকে দেখতে গেছিলাম বলে করলাম। এখন যত জল আছে যে একটু একটু করে ফুল গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোই জল দিয়ে দিচ্ছি। তো ওই সকালবেলা রান্নাবান্না করেছিলাম, দুপুরবেলার খাওয়াটা বাকি আছে, ওর বাবা আবার দোকান বন্ধ করে ঘুমোচ্ছে, তাই জন্য সিঞ্জিনির আজকে আবার স্কুল পুরোপুরি ছুটি হয়ে গেল, মানে প্রায় 1 মাস 10 দিনের জন্য ছুটি দিয়ে দিল। আর এই দেখো রাত্রেবেলা এই যে দুধটা রেখেছিলাম আর গ্যাসটা না শেষ হয়ে গেছে, তোর বাবাকে না সকালবেলা বলতে ভুলে গেছি যে গ্যাস নেই। তো রাত্রেবেলা মনে পড়েছে রান্নার সময় যে গ্যাস নেই, কি বুঝতে পারছো মাথার ভিতর কি চলছে, তাহলে একটু সমস্যার ভিতর আছি, একটু আলাদা টেনশন, সেটা তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বলবো কি জিনিস। তো এই যে গ্যাসটা রাত্রেবেলায় নিয়ে এসে এখন মেয়েটাকে ম্যাগি বানিয়ে দেবো। আর আজকে রাত্রেবেলা রান্নাবান্না কিছুই করবো না, সকালে যে ভাত রান্না করেছিলাম সেই ভাতটাই জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতটাই খাবো। আর মেয়েটাকে একটা পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, ভেবেছি ও খায় নাকি, তা ও বললো না আমি খাবো না। তো ওই যে ওর বাবা ওই গ্যাসটাকে ওই ভিতরে নামাতে হয়, ওই ভিতরে ঢুকানো আর নামানো এই জিনিসটা করতে খুবই সমস্যা হয়, যদিও উঠানো মানে বের করার সময় সমস্যা হয় না, কারণ গ্যাসটা তো তখন হালকা হয়ে যায়, আর ভরার সময়ও তখন কষ্ট হয়ে তুলে দিতে হয়। আর মেয়েটাকে দিয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো